রংপুরের গঙ্গাচড়া সহ উত্তরাঞ্চলে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। মাঠ পর্যায়ে কৃষকদের সার, কীটনাশক সহ সব ধরনের সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। আর এ কারণে একসময়ের অনাবাদি জমিতে এখন মাল্টা বাগান। বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরাও। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার এক সময়ের অব্যবহৃত জমি এখন ভরে গেছে মাল্টা বাগানে। শখের বশে শুরু হলেও আজ সেটাই হয়ে উঠেছে আয়ের প্রধান উৎস। আগে সীমিত আকারে হলেও এখন কৃষি অফিসের সহযোগিতায় নতুন করে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। আধুনিক চাষ পদ্ধতিতে অনেকেই নতুন বাগান তৈরি করছেন। গত বছর থেকে ফলন পাইতেছি। 50 শতকে আমি গাছ লাগাইছি 150। আমাকে কৃষি অফিস থেকে সহায়তা করছে যাবতীয় আর আমার পরিচর্যা আর কি। আমি নিজে করছি, ওখান থেকে সার্বিক সহযোগিতা আমি পাইছি। তা চাষ করতে গেলে যে টেকনোলজির দরকার, যে ধরনের পরিচর্যা, যে ধরনের কীটনাশক বা অন্যান্য কিছু পরিচর্যামূলক যে সেবাগুলো করা দরকার, সেইটা হয়তো আমরা সঠিকভাবে করতে পারতেছি না, যার ফলে আশাতীত ফলন আমরা পাচ্ছি না। তবে যেটুকুই আমরা এবারে পেয়েছি সেটা আমাদের জন্য যথেষ্ট। কৃষি অফিস বলছে মাল্টা চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকের আগ্রহ দ্রুত বাড়ছে। 3 বার বা অনেক ক্ষেত্রে 4 বারও সার প্রয়োগ করে থাকে কৃষকরা, এবং সারটা প্রয়োগ করলে তারা আরো বেশি ফল পাবে। এটা আমরা পরামর্শ দিচ্ছি উদ্যোক্তাদের। পাশাপাশি আগাছা সহ তার ভিতরের যেন মাল্টা বাগানটা পরিচ্ছন্ন থাকে, একটা ক্লিন কাল্টিভেশন, সেক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহিত করতেছি। এই বছর 35 হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। স্থানীয়রা বলছেন সরকারি সহায়তা পেলে আগামীতে উত্তরাঞ্চলের প্রধান অর্থকরী ফসলে পরিণত হতে পারে এই ফল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।